আজ আমরা মডেল সেট 2 আলোচনা করব। তাহলে শুরু করা যাক। মডেল সেট 2 এর দাগের প্রথম প্রশ্নটা রয়েছে, অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট হি থট অফ, এটার অ্যান্সার হবে অপশান সি, ডেলিভারিং দ্য লেটার টু দ্য হেডমাস্টার। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, স্যামুয়েল আস্কড, দেন হোয়াই ডু ইউ কাম অ্যাট অল, ইন রেসপন্স টু, এটার অ্যান্সার হবে অপশান বি, সামিজ হেডেক এক্সকিউজ। তৃতীয় প্রশ্ন রয়েছে, অ্যাকর্ডিং টু সামি, স্যামুয়েল ইউজুয়ালি গট মোস্ট অ্যাংরি হোয়েন, অ্যান্সার হবে অপশান এ, স্টুডেন্ট অ্যারাইভড লেট। তারপর চারের দাগের প্রশ্নটা হচ্ছে, স্যামুয়েল বিহেভিয়ার হোয়াইল চেকিং হোমওয়ার্ক দ্যাট ডে ওয়াজ, এটার অ্যান্সার হবে অপশান সি, জেন্টেল। পাঁচের দাগের প্রশ্নটা রয়েছে, ফ্রম দ্য প্যাসেজ সামিজ ফিলিং টুয়ার্ড স্যামুয়েল ক্যান বি বেস্ট ডিসক্রাইব অ্যাজ, এটার অ্যান্সার হবে অপশান বি, কনফিউশন। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের একের দাগের প্রশ্ন রয়েছে, সামি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি সো দ্যাট, এটার অ্যান্সারটা হবে এখানে সো দ্যাট সামি উইল নেভার লেট। তারপর দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড হোয়েন সামি সেড হিজ ফাদার ওয়ান্টেড হিম টু অ্যাটেন্ড স্কুল বিকজ, এর অ্যান্সারটা হবে হিজ ফাদার থট হি শুড নট মিস স্কুল। তার তৃতীয় প্রশ্ন রয়েছে, অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট, এটা অ্যান্সারটা হবে হি থট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের দেওয়া রয়েছে ট্রু ফলস। সিয়ের দাগের ট্রু ফলসের প্রথম দাগের দেওয়া রয়েছে, সামি প্ল্যান টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার ফার্স্ট আওয়ার ইন দ্য মর্নিং, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে রয়েছে, সামি হোপ দ্যাট স্যামুয়েল উড বিহেভ ব্যাডলি টু দ্য লেটার উড বি জাস্টিফাইড, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ ডে টু জাস্টিফাই দ্য লেটার। তারপর আমরা চলে আসবো দুয়ের দাগের পোয়েমে এর দাগের প্রথম প্রশ্নটা রয়েছে, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন, এটার অ্যান্সার হবে অপশান ডি, দেয়ার ইজ ডেঞ্জার অর ব্যাড ওয়েদার। তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ইফ সামওয়ান ফাইন্ডস দ্য স্নেলস হাউস বাট নট দ্য স্নেলস ইট মিনস, এটার অ্যান্সার হলো অপশান সি, হি হ্যাড হিডেন হিমসেলফ ইনসাইড। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, দ্য স্নেল সেপটিং পাওয়ার ইজ শোন বাই, এটার অ্যান্সার হবে অপশান সি, শ্রিঙ্কিং ইন্টু হিজ সেল। তারপর চার দাগের প্রশ্নটা হচ্ছে, হোয়েন দ্য স্নেল মিট সামওয়ান ডিউরিং হিজ মিল হি, এটার অ্যান্সার হবে অপশান বি, ইটস মোর কুইকলি। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের একের দাগের প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেলস কানেকশন উইথ ইটস সেল, এটার অ্যান্সারটা হবে এখানে, অ্যাবাউট দ্য স্নেলস কানেকশন উইথ ইটস সেল দ্য পোয়েট সাজেস্টস দ্যাট দ্য স্নেল অ্যান্ড ইজ সেল আর সো কম্বাইন্ড দ্যাট দ্য সেল ইজ অ্যান আনসেপারেবল পার্ট অফ হিজ লাইফ। তারপর বিদায়ের প্রশ্ন রয়েছে, ইন হোয়াট ওয়ে ইন দ্য স্নেল কম্পেয়ার টু এ হারমিট, এটার অ্যান্সারটা হবে এখানে দ্য স্নেল ইজ কম্পেয়ার টু এ হারমিট অ্যাজ হি লিভ অ্যালোন অ্যান্ড হি হ্যাজ নো রিলেশনস উইথ আদার ক্রিয়েচার, সো হোয়েন হি মিট সামওয়ান হি ফিড ফাস্টার। তারপর আমরা চলে আসবো আনসিনে। আমি আনসিনটা পড়ছি না, এর সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো করে দিচ্ছি। আনসিনের এর দাগের প্রথম প্রশ্নটা রয়েছে, অপারেশন সিন্দুর ওয়াজ লঞ্চ ইন রেসপন্স টু, এটার অ্যান্সার হবে অপশান বি, অ্যান
আনপ্রোভোকড ক্রস বর্ডার অ্যাগ্রিশন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে দ্য অপারেশন বিজ্ঞান, এর অ্যান্সার হবে অপশান সি বিফোর ডন। তৃতীয় প্রশ্ন রয়েছে দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স টার্গেটেড, এর অ্যান্সার হবে অপশান সি বাংকার্স অ্যান্ড অ্যামিউনিস স্টপকিভিলস। 4 নম্বর প্রশ্ন রয়েছে ওয়ান অফ দ্য কি ফেলিওর অফ দ্য মিশন ওয়াজ, এটার অ্যান্সার হবে অপশান বি ইন্টিগ্রেশন অফ কাটিং এডজ টেকনোলজি। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে দ্য নেম সিন্দুর শোকাস্টেড, এর অ্যান্সার হবে অপশান বি ইন্ডিয়াজ মিলিটারি কোঅর্ডিনেট অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিসিপ্লিন। তারপর আমরা চলে আসবো 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নে দেওয়া রয়েছে দ্য নেম সিন্দুর সিম্বলাইজড, এর অ্যান্সার হবে অপশান বি স্ক্যারিফিক অ্যান্ড কারেজ। বিয়ের দাগের প্রশ্ন দেওয়া রয়েছে, বিয়ের দাগের প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে অপারেশন সিন্দুর ওয়াজ লঞ্চ ইন রেসপন্স টু এ ন্যাচারাল ডিজাস্টার, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে অপারেশন সিন্দুর ওয়াজ এ ম্যাকটুলি এসেন্সিয়াল হাই প্রিটেনশন মিলিটারি কমপ্লেন্ট launched by the Indian Armed Forces in early May 2025 in direct response to an unprovoked act of cross-border aggression. তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ইন্ডিয়াজ নেভাল ফোর্সেস were primarily responsible for the air strike in Operation Sindoor, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে The Indian Air Force carried out pinpoint airstrikes on key army infrastructures, including bunker and ammunition stockpiles. তারপর তৃতীয় প্রশ্ন রয়েছে ডিফেন্স এক্সপার্ট describe the operation as a celebrated yet decisive response, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে ডিফেন্স এক্সপার্ট হ্যাভ প্রেজড অপারেশন সিন্দুর অ্যাজ এ সেলিব্রেটেড ইয়েস ডিসক্রাইব। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের কোশ্চেন অ্যান্সারে। সিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে হাউ ডিড দ্য ইস্যু অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন কন্ট্রিবিউটেড টু দ্য সাকসেশন অফ অপারেশন সিন্দুর, এর অ্যান্সারটা হবে এখানে দ্য ইউজ অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ইন্টার এজেন্সি coordinate contributed to the success of Operation Sindoor are intelligent satellite monitoring and advanced drone system escorted precision strikes. তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে in what way does Operation Sindoor reflect the strategy and ethical values of the Indian Armed Forces, এটার অ্যান্সারটা হবে এখানে অপারেশন সিন্দুর reflects the strategic and ethical values of Indian Armed Forces by ensuring targeted targeting on armed army in infrastructure while avoiding civilian damage. তিনের প্রশ্ন রয়েছে হোয়াট মেসেজ ডিড অপারেশন সিন্দুর সেন্ড টু বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অডিয়েন্স রিগার্ডিং ইন্ডিয়াস স্টেন্স অন ক্রস বর্ডার অ্যাগ্রিশন, এটার অ্যান্সারটা হবে অপারেশন সিন্দুর সেন্ড এ মেসেজ দ্যাট ইন্ডিয়া উইল ডিসক্রিবলি ডিফেন্স ইন সোভেরাইন্স এগেনস্ট অ্যাগ্রেসিভ while showing discipline restraint and responsibility in military operations to both domestic and international audience. তারপর চারের প্রশ্ন রয়েছে why do defense analyzing describe Operation Sindoor as a celebrated yet describe response and what implication does this have for failure military agreements, এর অ্যান্সারটা হবে এখানে
analysis called it celebrated yet described because it balanced precautions and resistance, striking hard without escalation. This sets a precedent for future military agreement, showing India's ability to act firmly yet responsibly. তারপর আমরা চলে আসবো গ্রামার সেকশনে। গ্রামার সেকশনে 4 দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে, উই থট দ্যাট হি মাস্ট হ্যাভ রিচড বিফোর দ্য ফেস্টিভ্যাল হ্যাড বিগান। 5 দাগের প্রশ্ন রয়েছে 5 দাগের এ, ইন মোস্ট অফ দ্য কেসেস উই নেভার কনফেস আওয়ার গিল্ট রেদার ব্রিং চার্জ এগেনস্ট আদার। 2 দাগের প্রশ্নের একটা রয়েছে, সৃজিতা সেড টু মি হোয়ার ইউ ক্যাপচারিং দ্য ফুল ভিডিও। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে, সৃজিতা আস্কড মি হোয়ার আই হ্যাড ক্যাপচার দ্য ফুল ভিডিও। তারপর দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, সামবডি হ্যাজ ডিপোজিটেড এ লট অফ মানি ইন মাই অ্যাকাউন্ট। এটা চেঞ্জ দ্য ভয়েসটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে, এ লট অফ মানি হ্যাড বিন ডিপোজিটেড ইনটু মাই অ্যাকাউন্ট বাই সামবডি। তারপর 3 প্রশ্নটা রয়েছে, দ্য বয় রোড দ্য অ্যান্সার্স ওয়ার ইনকারেক্ট। এটা জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স, এটা সিঙ্গেল সেন্টেন্স জয়েন করতে বলেছে, সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করলে হবে, দ্য বয় রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার্স। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের প্রথম রেজাল্ট ভাব আছে অ্যারাইভ হবে টার্ন আপ, দ্বিতীয় দেওয়া রয়েছে সারেন্ডার হবে গেভ ইন, তৃতীয় রয়েছে রিমেম্বার হবে কল আপ, এবং 6 দাগের আমাদের যে ভোকাবুলারি দেওয়া রয়েছে লঞ্চ হবে ইনিটিয়েটেড, সেমলেস হবে স্মুথ, তৃতীয় দেওয়া আছে কাটিং এজ হবে অ্যাডভান্সড, এবং চতুর্থ দেওয়া রয়েছে নিউট্রালাইজেশন, এটা হবে ইলিমিনেশন। তাহলে আজকে এই পর্যন্তই।